আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি প্রজ্ঞাময়, সকল বিষয়ে ওয়াকিবহাল, মহাজ্ঞানী, সর্বশক্তিমান। তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন, তারা একে অন্যকে দ্রুতগতিতে অনুসরণ করে। আর সৃষ্টি করেছেন সূর্য, চাঁদ ও নক্ষত্ররাজি, এরা সবই তাঁরই অজ্ঞাবহ। জেনে রেখো, সৃষ্টির একমাত্র কর্তা তিনি, তার হুকুমের একমাত্র মালিকও তিনি। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই। তিনি আল্লাহ, তোমাদের রব, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি সব কিছুর স্রষ্টা, অতএব তোমরা তারই ইবাদত করো। তিনি হলেন সমস্ত বিষয়ের তত্ত্বাবধায়ক। সৃষ্টির জন্য রহমত স্বরূপ এবং তাদের অবস্থার সংশোধনের লক্ষ্যে তিনি আল কোরআন নাজিল করেছেন। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবির। এটি এমন কিতাব যার আয়াতসমূহ সুদৃঢ়, অতঃপর সবিস্তারে ব্যাখ্যাকৃত মহাজ্ঞানী রব্বুল আলামিনের পক্ষ থেকে। নিশ্চয়ই এ কোরআন সর্বাধিক সঠিক পথের দিশা দেয় এবং সৎকর্মশীল মোমেনদেরকে এ সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি ব্যতীত সত্যিকার অর্থে কারো ইবাদত করা যায় না। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহসমূহের মধ্যে অন্যতম হলো তিনি তাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন মানব জাতিকে কল্যাণের পথে, এবং যার মাধ্যমে তাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হবে সে বিষয়ের প্রতি আহ্বান করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার দয়া অনুগ্রহ প্রতিটি বস্তুকেই পরিব্যাপ্ত করে রয়েছে। সুতরাং যারা তাকওয়া অবলম্বন করে, যাকাত দেয় ও আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে, তাদের জন্য অচিরেই আমি আমার এই অনুগ্রহ অবধারিত করব। যারা অনুসরণ করে রাসূলের, যিনি উম্মি নবী, যার উল্লেখ তারা তাদের কাছে তাওরাত